বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত টিটাগড় পুরসভা চত্বর। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে বুধবার টিটাগড় পুরসভা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল। পুরসভায় চাকরি ও আবাস যোজনায় দুর্নীতি সহ একাধিক ইস্যুতে টিটাগড় ব্রহ্মস্থানের কাছ থেকে এদিন তারা মিছিল করে পুরসভা গেটের সামনে জমায়েত হয়। সেখানে দাঁড়িয়েই বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পুরসভা গেটে জমায়েত হন তৃণমূলের কর্মী সমর্থকরাও। উভয় পক্ষের স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে রীতিমতো তপ্ত হয়ে ওঠে টিটাগড় পুরসভা চত্বর। অবশেষে টিটাগড় ও খড়দা থানার পুলিশ পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। তপ্ত পরিস্থিতি নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন, শাসক দল গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু প্রচুর সংখ্যক লোক বলে জমায়েত দেখে ওরা বিক্ষোভ কর্মসূচি বানচাল করার সাহস দেখায়নি। টিটাগড় শহর তৃণমূল সভাপতি এসে চোর চোর স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। বিমলেশের দাবি, পুরপ্রধানকে আগাম মেইল করে স্মারকলিপি প্রদানের কথা জানানো হয়েছিল। প্রথমে তো গুন্ডা বাহিনী পাঠিয়েছিল, আর এত অপদার্থ গুন্ডা বাহিনী আমাদের সংখ্যা থেকে আমাদের উপরে আক্রমণও করতে পারেনি। তখন নিজের সভাপতিকে এসে বলতে হলো যে আপনারা চোর চোর বলা বন্ধ করুন, আমাদের ভেতরে অসুবিধা হয়ে যাচ্ছে। মানে জয় শ্রীরামের নামে একা মমতা ব্যানার্জির অসুবিধা হয় না, তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা মন্ত্রীদের অসুবিধা হয়, এটা আজকে প্রমাণিত হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এর আগেও আমরা দেখেছি নৈহাটিতে আমরা ডেঙ্গু নিয়ে ডেপুটেশন দিতে গেছিলাম, সেখানে ঠিক একইভাবে সেম স্টাইল সেম মডেলে তৃণমূলের কর্মীরা আমাদের উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, অনেকে হসপিটালাইজড হয়েছিলেন, অনেক মাতৃশক্তি তারা হসপিটালাইজড হয়েছিলেন। আজ একই মতো কেস ঘটানোর জন্য এদের চক্রান্ত ছিল। তবে আমাদের শক্তি এবং সবথেকে বড় কথা, মানুষ যেভাবে আমাদের সমর্থন করছে, এরা ভয় পেয়েছে আমাদেরকে। তৃণমূলের কাউন্সিলর তো পরিষ্কার বলছেন আপনারা টিটাগড় পুরসভায় বারবার আসেন, কিন্তু কোনোবার ইন্টিমেট না নিয়ে বিক্ষোভ দেওয়া। আমার কাছে মেলের কপি আছে, আমি আপনাকে মেল দেখিয়ে দিতে পারি। মিথ্যে কথা বলে, মিথ্যাবাজের দল, টপ রাইট টপ টু বটম সব মিথ্যে কথা বলে। এই দেখুন সেন্ট মেল কি লেখা আছে, রেসপেক্টেড চেয়ারম্যান, এই আমরা বলছি উই উইল অ্যাসেম্বল ইন ফ্রন্ট অফ মিউনিসিপ্যালিটি অ্যাট অ্যাপ্রক্স 4 PM to 4:30 PM। আমরা 4:30 শেষও করেছি। অ্যান্ড উইল সাবমিট আ ডেপুটেশন কপি অ্যাট ইউর অফিস, ইউর কাইন্ড প্রেজেন্স ইট হাইলি অ্যাপ্রিসিয়েটেড। একদম এর লেখা আছে, মিথ্যে কথা বলে। অপরদিকে টিটাগড় শহর তৃণমূল সভাপতি তথা কাউন্সিলর ওম প্রকাশ সাউ বলেন, আগাম না জানিয়ে ওরা পুরসভা গেটে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন পুরসভার কর্মীরা বাইরে বেরিয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি বেগতিক দেখে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। ডেপুটেশন দিবেন তো আপনি আগে জানাবেন তো, চেয়ারম্যানকে দেবেন, চেয়ারম্যানকে অফিসে কোনো ইন্টিমেন্ট নেয়নি, কোনো কিছু নেয়নি, থানাতে কিছু জানায়নি, কিছু জানায়নি। তারপরে আমরা বোর্ড মিটিং ছিল আমাদের, আমরা কিছু জানি না এই সম্বন্ধে। ছেলেরা হঠাৎ দেখলো, পুরো স্টাফ আমাদের কোনো পার্টি ছেলে বলে না, টিটাগড় মিউনিসিপ্যালিটি টোটাল স্টাফ উপর থেকে নেমে এসে বিক্ষোভ করেছে। কি আপনারা কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? আপনারা তো 100 দিনের টাকা দিতে পারছেন না, আপনারা কিছু করতে পারছেন না, শুধু এসে রুলিং পার্টি একটা ভালো জিনিস চলছে, একটা ভালো হিসাবে আমাদের টিটাগড় শান্তি চাচ্ছে, ওকে আসান করছে। কিছু বাইরের লোককে নিয়ে এসে এইখানে কটা লোক আছে বিজেপি করে টিটাগড়ে? কজন লোক আছে? আমরা তো দেখতে পাচ্ছি 5 জন 6 জন আছে, সব তো বাইরে থেকে টিএমসি বিজেপি করে নিয়েছে। আজকে ভেবে নিন, আজকে ওরা যেভাবে করছে, আজকে আমি যদি বোর্ড মিটিং থেকে আমাদের ফোন গেল, আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে বোর্ড মিটিং ছেড়ে চলে এসে দুজনকে বুঝিয়ে 2 সাইড করে দিলাম। আজকে যদি আমি না থাকতাম বা কেউ না থাকতো বা আমাদের কাউন্সিলর না থাকতো, তো একটা বিরাট ঝামেলা হতো। এই ঝামেলাটা কি হতো, কি রুলিং পার্টি ছেলেরা বিজেপিকে মেরে দিয়েছে। কথাটা এই হচ্ছে, ওদেরকে আমি বলেছি কি আপনাদের কোনো ডেপুটেশন দেওয়ার আছে, তো বলছে না। তার মানে কিসের জন্য বিক্ষোভ করছেন সেটা আমাদের পার্টি থেকে রুল, আমি পার্টি থেকে রুল এইটা আছে কি আপনি টিটাগড় মিউনিসিপ্যালিটি গেটের সামনে আপনি বিক্ষোভ করবেন। আপনার তো টিটাগড়ের 23টা ওয়ার্ড আছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 4:30 অবধি টাইম ছিল, প্রশাসনের কাছে পারমিশন নাও ছিল, অথচ তৃণমূল এসে কেন বাধা দিচ্ছে? দিদি এক সেকেন্ড দিদি, যদি ওরা বলেছে কি পারমিশন আছে আমরা করেছি, আপনি ওদেরকে বলুন পেপার শো করুক। আমি আজকে এক্ষুনি আমি টিএমসি পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, এক্ষুনি আমি রিজাইন দিয়ে দেবো। ওদেরকে বলে দিন কি ওরা মিথ্যা কথা বলে যেভাবে ভারতবর্ষে রাজনীতি করছে, টিটাগড়ে এই রাজনীতি চলবে না, চলছে না, চলবে না।